লুকমান সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে দুটা অফার করেছিলেন, দুটা জিনিস অফার করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে দুটা জিনিস অফার করেছিলেন। আল্লাহর বান্দা দুটার ভিতরে একটা জিনিস গ্রহণ করেছিলেন। এক নম্বরের নাম নবুয়তের অফার করা হয়েছিল লুকমান হাকিমকে। দুই নম্বর অফার করেছিলেন সৃষ্টিকর্তা লুকমান হাকিম, তুমি নবুয়ত নিবা, নবী হবা, না তুমি হিকমত গ্রহণ করবা। আল্লাহর বান্দা লুকমান হাকিম তিনি হিকমত গ্রহণ করলেন। বলে কেমন হিকমত গ্রহণ করলেন, কেমন আল্লাহর বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হলেন, বলে বান্দার নামে হিকমত গ্রহণ করার কারণে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে তিনার নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন। এই সূরাতে রব্বে কারীম বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তিনি তিনার সন্তানকে লুকমান হাকিম তিনি তিনার সন্তানকে ওয়াজ করলেন, নসিহত করলেন। লুকমান হাকিম বললেন, বাবা দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে তুমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করবে। শুধু তাই নয়, শিরকের গুনাহ করা যাবে না, শিরকের গুনাহ থেকে বিরত থাকবে। এই জন্য পিতা সন্তানকে নসিহত করলেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা বর্তমান প্রেক্ষাপটে সমাজেতে আসলে বলেন তো আমরা আমাদের কয়জন সন্তানকে আমরা এই নসিহতটা করেছি? বাবা দুনিয়ার জিন্দেগিতে গুনাহের কাজ করবে না, পরনিন্দা পরহিংসা গীবত শিকায়ত থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওয়াজ করলেন বাবা সন্তানকে, বাবা শিরকের গুনাহ করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে বড় গুনাহ শিরকের গুনাহ। শিরকের গুনাহ করা যাবে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শিরকের গুনাহ করা যাবে না। বলে কেন করা যাবে না? মাহে রমাদান মাস, রমাদানুল মুবারক মাস বিদায়ের পথে, এই রমজান মাসে 26 রাত্রে আমাদের মুসলমানদের অনেক ভাই এবং বোনদেরকে দেখা যায় ওই যে রাজশাহী শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, সাহাবার রহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম শাহজালাল সাহাবার রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে। মাজার শরীফ যান, কোনো বাধা নাই, কোরআনুল কারীম খতম করে দেন, সবরে সারি করুন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই সমস্ত মাজারগুলোতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওই সমস্ত মাজারগুলোতে মাজার পূজারি করা যাবে না, সিজদা করা যাবে না, মোমবাতি জ্বালানো যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, গরু ছাগল দেওয়া যাবে না, এমন কি নিজের সন্তানের জন্য সেই জায়গা থেকে কোনো চাওয়া যাবে না। বলে কি চাওয়া যাবে না? ওই একমাত্র আল্লাহর ওলি যে কবরে শায়িত আছে, যে জমিনে শুয়ে আছে, 3.5 হাত গর্ততে শুয়ে আছে, ওই আল্লাহর ওলি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার কোনো ঈমানদার মুমিন বান্দাদেরকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র কেবলমাত্র সৃষ্টিকর্তা সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে। আর যদি ওই শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, সাহাবার রহমাতুল্লাহ আলাইহি এনাদের মাজারে গিয়ে যদি সিজদা করেন, মান্নত মানেন, এটা শিরকের গুনাহ। এই সমস্ত শিরকের গুনাহ করা যাবে না, মান্নত মানা যাবে না। আল্লাহর ওলিদের কবরে যাবেন, বলে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা ইয়াসিন পড়েন, সূরা রহমান পড়েন, সব কিছু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচাইতে বড় পীর আল্লাহর
ওলি সাইয়্যিদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র বিশ্ব নবীজি মানুষকে মানুষের হেদায়েত পথে তিনি নিয়ে এসেছেন। আসলে সম্মানিত মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে আসলে বলেন তো কয়জন ভাই, কয়জন মুমিন ইমানদার বান্দা এবং বোনেরা যে হাজী সাহেবদেরকে বলেছেন ভাই আমার বিশ্ব নবীজির রোজা ওখানে সেই তো আছে মদিনাতে, বিশ্ব নবীজির রোজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমি এই যে গরু দিলাম বা ছাগল দিলাম সেই জায়গাতে পৌঁছে দিয়ে একজন বান্দা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বড় আফসোস পরিতাপের বিষয়, মানুষ জানে যে ওই কবরে যিনি শহীদ আছেন ওই যে ৮ রশি দেওয়ানবাগি মাছ ভান্ডারি যত যা শুয়ে রয়েছে বিভিন্ন ফেরকার মানুষরা, ওইখানে যে মানুষের ভিড় জমে গেছে, কে ছাগল নিয়ে যাচ্ছে, কে গরু নিয়ে যাচ্ছে, কে বতক নিয়ে যাচ্ছে, কে হাঁস নিয়ে যাচ্ছে, কে মুরগি নিয়ে যাচ্ছে, কে মুরগির ডিম নিয়ে যাচ্ছে। বলে নিয়ে যাওয়ার কারণে ওই বাবা নেওয়ার কোনো ক্ষমতা রাখে না, একমাত্র সৃষ্টিকর্তা ওই বাবাকে যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টির শ্রেষ্ঠত্ব রব্বে কারীম একমাত্র সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন। বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে ওই যে সেই শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি তিনাদের বাজারে গিয়ে যদি চাওরে বান্দা তেনারা কেন কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, আমি সৃষ্টিকর্তার কাছে চাও। কারণ রব্বে কারীম বললেন দুনিয়ার জিন্দেগিতে একজন মাবুদ রয়েছে, একজন সৃষ্টিকর্তা রয়েছে, সৃষ্টিকর্তার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে চাও। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একমাত্র রব্বে কারীম বললেন আসমান এবং জমিনের ভিতরে পুরো পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন সৃষ্টিকর্তা রয়েছে, একাধিক যদি মাবুদ থাকতো ফাটল সৃষ্টি হয়ে যেত। এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বললেন শাহজালাল, শাহপরান, শাহ মখদুম ইনারা কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না রে বান্দা, যদি চাও আমি রব্বে কারীমের কাছে চেয়ে যাও। ওই যে প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন, আল্লাহ তাআলা এসে বলেন বান্দা কার কি হাজত রয়েছে, কে একটা বিয়ে করেছে, দুটা বিয়ের দরকার, আমার কাছে চাও বান্দা বিয়ের ব্যবস্থা করে দিব। কে ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধ করতে পারতেছে না, বান্দা চাও আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। সন্তান দুনিয়ার জিন্দেগিতে নাই, আমার কাছে চাও। ওই শাহজালাল, শাহপরান, শাহ মখদুম এই সমস্ত আল্লাহর ওলিরা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, আমার কাছে নামাজের পানি পেতে চাও। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, সকল ঈমানদার মুমিন বান্দা এবং বান্দি ভাই এবং বোনদের প্রতি আমার আকুল আবেদন, আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই নয় অনুরোধ জানাচ্ছি। এই যে বৃহস্পতিবার অথবা শুক্রবারের দিন রাজশাহীতে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে আপনারা ছাগল এবং মান্নত মানবেন এবং সেখানে যে সিজদা করবেন, এরকম গুনাহের কাজ কোনোদিন করবেন না। কারণ রব্বে কারীম লুকমান আল হাকিম আল্লাহ তাআলা তিনার ওই বান্দা, আল্লাহ তাআলার বান্দা হিকমত গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন। বলেন কেমন নসিহত করলেন? বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ করা যাবে না। অন্যথায় আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সব চাইতে বড় গুনাহ শিরকের গুনাহ। আর যদি শিরকের গুনাহর বিষয়ে পদস্খলন যদি ঘটে যায়, জাহান্নাম ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরকের গুনাহ যদি আপনার আমার দ্বারাতে যদি পদস্খলন যদি ঘটে যায়, যদি আপনার আমার দ্বারাতে যদি একমাত্র শিরকের গুনাহ যদি প্রকাশ পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা সঙ্গে সঙ্গে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য লুকমান আল হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা, এমন প্রিয় বান্দা, মহাগ্রন্থ কোরআনুল কারীমে তিনার নামে আয়াতে কারিমা
তিনার নামে সূরা নাজিল হয়েছে। তিনি বলেছেন তিনার সন্তানকে একমাত্র ওয়াজ করেছেন, নসিহত করেছেন এই শিরকের গুনাহ থেকে বিরত থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোপরি দুনিয়ার জিন্দেগিতে যতদিন বেঁচে আছি, হায়াতে জিন্দেগিতে এই যে 26শে রমজান বৃহস্পতিবার, এই যে 27 দিন শুক্রবার, আমরা আটরশি, দেওয়ানবাগি, মাঝভান্ডারি, এই চরমনাই, সরসিনাই, বিভিন্ন আল্লাহর ওলিরা যে সমস্ত জায়গাতে শুয়ে রয়েছে, সেই সমস্ত জায়গাতে গিয়ে মহাগ্রন্থ কোরআন কারীম তেলাওয়াত করে আমরা দুই হাত তুলে রব্বে কারীমের কাছে ফরিয়াদ জানাইতে পারি। এতটুকু ছাড়া কোনো কিছুই সেইখানে যে করা যাবে না। মান্নত মানা যাবে না, গরু ছাগল দেওয়া যাবে না, সেখানে সিজদা করা যাবে না, সেইখানে যে মোমবাতি জ্বালানো যাবে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বিরত রাখুন। সকলে